আমি ছোটোবেলা দিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসি। এখন বাজে প্রায় 11টা। আমি লাঞ্চটা বসিয়ে দিলাম। আজকে বানাচ্ছি তিল দিয়ে মাছ, কাতলা মাছ। তাই মাছটাকে ধুয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিলাম। তারপর শিলে সামান্য তিল আর কাজু নিয়ে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ নিয়ে সেটাকে আমি বেটে নিলাম ভালো করে। আসলে রোজ রোজ একই রকম মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে মাছটাকে একটু ইউনিক রকমের করে বানানো যাক। তাই আজকে আমি এইভাবেই বানানোর চেষ্টা করছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তাতে সামান্য রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, হাফ টিস্পুন করে দিতে পারো। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা আস্তে আস্তে কষাতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লঙ্কা বাটা দেওয়ার পর আমি ঘরে পেতেছিলাম টক দই। সেই টক দইটা আমি আগের দিন পেতে রেখেছিলাম, তোমাদের সাথে নিশ্চয়ই আমি রেসিপিটা শেয়ার করব পরের ব্লগে। সেই দইটা আমি দিয়ে দিলাম এতে। ঘরে পাতার দইয়ের রান্নায় দেওয়ার একটা আলাদাই স্বাদ। তারপর আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে পুরো। তারপর এতে আমি দিয়ে দিয়েছিলাম জল। তোমরা যে যেমন ঝোল খাবে সেরকম জল দেবে, গ্রেভি মতো হবে এটা। তারপর আমি মাছগুলো দিয়ে ভালো মতো জলটাকে ফুটতে দিয়েছিলাম। ঝোলটাকে যতক্ষণ না একটু গ্রেভি মতো হয়ে আসছে, বেশি ঝোলও হবে না, একদম শুকনো হবে না। তোমরা তোমাদের মতো গ্রেভি যেমন লাগবে তোমাদের সেরকম বানিয়ে নিও। তারপর আমি গরম মশলা দিয়ে মাছগুলোকে নামিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ভয়েস ওভার দিতে গিয়েও আমার মুখে জল আসছে এখন। রান্না করতে করতে এখন প্রায় বেজে গেছে 12:30। আমার ঘরের সমস্ত কাজও এখনও বাকি আছে। তোমরাও একবার বানিয়ে একবার খেয়ে দেখো, এত টেস্টি হয়। তোমরাও আমায় কমেন্ট করে জানিও। আমিও তারপর কাজবাজ সেরে নিয়ে ঝট করে চান করে পুজো দিয়ে তারপর গরম গরম ভাত বেড়ে নিলাম। ফ্রিজে আগের দিনের ছিল একটু কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, সেটাকেও গরম করে নিয়েছি। আর একটু এঁচোড় চিংড়ি ছিল, সেটাকেও আমি গরম করে নিয়েছি। তার সাথে আমি যে তিল দিয়ে মাছটা বানিয়েছিলাম সেই মাছটাকেও নিয়ে নিয়েছি। আর একটু চাটনি ছিল, সেই চাটনিটাও নিয়ে আমি খেতে বসে পড়লাম। চলো টাটা।